বগুড়ার সবচেয়ে জনপ্রিয় একটা খাবার হচ্ছে শীদল। শীদল কি কি দিয়ে বানায়? প্রথমে হচ্ছে এই কচুর ডাঁটা রোদে শুকাতে হয়। শুকানোর পরে কাটতে হয়। যে কাটার মধ্যে প্রথমে একটা এই যে আমাদের আরাব বাবু কাটতেছে, এইভাবে ছোট ছোট করে কাটতে হবে। কাটার পরে এই যে পাতিলে রাখা, এটা প্রথম প্রক্রিয়া হচ্ছে শীদল বানানো। এরপরে এর সাথে কি মেশাতে হবে? শুটকি মেশাতে হবে। শুটকিতে শুটকি আবার এর সাথে ডেকির পাট দিতে হবে, ডেকির মধ্যে দিয়ে তারপরে রোদে শুকাতে হবে। এই হচ্ছে শীতল বানানোর প্রক্রিয়া। ডাটা কাটা হয়েছে, আগে প্রথমে কাটানো, পরে শুকানো হয়েছে, শুকানোর পরে সেটা ছোটো ছোটো করে কাটা হয়েছে, কিছুক্ষণ আগে সেটা তোলা হয়েছে। এবার হলো দ্বিতীয় পর্যায়ে হলো শুটকি ভাজা। এই শুটকি সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। ভাজার পরে এই কচুর ডাঁটার সাথে শুটকি হচ্ছে ঢেকে পাততে হবে। এইভাবেই শীতল তৈরি হয়। ঢেকিতে শুটকি গুঁড়া করা হচ্ছে, পাট দেওয়া হচ্ছে। এরপরে এর সাথে মিশানো হবে কচুর ডাঁটা। এই যে কচুর ডাঁটা, অর্থাৎ কচুর ডাঁটার সাথে শুটকি এই ঢেকিতে পিষানোর পরেই রোদে শুকানো হবে। রোদে শুকালে 2 দিন পরেই এটা খাওয়ার উপযুক্ত হবে। আর এইভাবেই উত্তরবঙ্গের সে জনপ্রিয় খাবার শীতল ভর্তা করা হয়। এই যে কচুর ডাঁটা এবং শুটকি মাছ এখন ঢেকে একসাথে মিশানো হইতেছে। শীতল তৈরি করতে গেলে কচুর ডাঁটা কাটতে হবে ছোট ছোট করে, এর সাথে আবার শুটকি মাছ ভেজে নিতে হবে। পুঁটি মাছের শুটকি, পুঁটি মাছ ছাড়াও অন্য অন্য মাছ দিয়েও শুটকি এই শীতল তৈরি করা যায়, কিন্তু পুঁটি মাছের শুটকি হলে স্পেশাল, এটা ভালো হয়। প্রথমে পুঁটি মাছের শুটকিটা ভেজে নিয়ে এবং পাটাতে গুঁড়া করা হয়েছে। এখন এই যে কচুর ডাঁটা একসাথে দুটো মিক্সার করা হবে। এরপরে হচ্ছে একটা আরেকটা প্রক্রিয়া আছে, সেটা শেষ করে রোদে শুকানো দেওয়া হবে। আর 2 দিন পরেই সেই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার যে শীতল খাবার উপযোগী হবে। এই যে উত্তরবঙ্গে সেই শীতলের সর্বশেষ প্রক্রিয়াটা হচ্ছে এরকম করে রাখতে হবে, হয়তো এক ধরনের ভর্তা বলা হয়। এরপরে কয়েকদিন 2 দিন শুকাতে হবে, শুকানোর পরে এবং সারা বছর আমরা খেতে পারবো এবং সুস্বাদু এই খাবারটা। উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে এটাও একটা শীতল, তো শীতল নামে পরিচিত। এটার সর্বশেষ অবস্থা হচ্ছে এখন এই, তারপরে হয়তো শুকাতে দিতে হবে, 2 দিন শুকাতে হবে। প্রথম থেকে আবার বলি, সেটা হচ্ছে প্রথমে শুটকির সাথে হচ্ছে হলো কচুর ডাঁটা ছোট ছোট কেটে এরকম পাটার সাথে মিশাতে হয়। মিশানোর পরে এই পর্যায়ে আবার এই যে ভর্তা আকৃতি করে রাখতে হয়, ছোট ছোট রাখতে হয় এবং তারপরে শুকাতে হয়। শুকানোর পরেই আমরা সর্বশেষ প্রক্রিয়াটাই হচ্ছে হলো শুকানোর পরে আমরা বয়ামে করে রাখতে পারবো এবং বয়ামে রেখে সারা বছর খেতে পারবো। এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী শীতল।